মানে একটা জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে কি ডাইভার্ট করেছে না শ্রমিক আন্দোলন দিয়ে, বলেন তো? এবং বাংলাদেশের বহু মুভমেন্ট, পরিবহন শ্রমিক ফেডারেশন তাদের কন্ট্রোলে থাকার কারণে আমরা কি করতে পারি নাই, রাস্তা গাড়ি বন্ধ, ওইদিকে লঞ্চ বন্ধ, সব বন্ধ। মানে হচ্ছে এই সেক্টরকে তারা নেতৃত্ব দিয়েছে, তারা কর্তৃত্ব করেছে। এবং একটা দেশের জনগণের যখন কোনো পক্ষে আন্দোলন তৈরি হয়েছে তখন কি করা হয়েছিল, এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পরিবহন সেক্টরকে ব্যবহার করা হয়েছে, শ্রমিকদেরকে ব্যবহার করা হয়েছে। এবং বর্তমানে আমরা কোন অবস্থানে আছি বাংলাদেশে, এটি আমাদেরকে ফ্যাক্ট বুঝতে হবে। না বুঝলে কিন্তু আপনি ধরতে পার কোথায় আপনি যাবেন। এখন অনেক হিসাব করেন যে সামনে আমি আওয়ামী লীগ আসলে আমি কি করবো। আচ্ছা বলবো কথা, এখানে বাংলাদেশে 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, একটা সরকারের নর্মাল মানে কি পতন দিন আলাদা জিনিস, সে পদত্যাগ করছে। এখানে হয়েছে কি বলেন তো, তাকে পদত্যাগ সে বাধ্য হয়েছে সে। এবং বাংলাদেশে এমন ঘটনা কখনো ঘটেছে ক্ষমতার পট পরিবর্তনে গণভবন সব ভেঙে ফেলে সবাই হয়েছে কখন? এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘটনা ঘটেছে, এরকম কখন ঘটেছে? তার মানে এবারের ইতিহাসটা কিন্তু একটা নতুন ইতিহাস। সুতরাং আমরা যারা এখনো হীনমন্যতায় ভুগতেছেন যে একই এলাকায় থাকি, যদি আবার আওয়ামী লীগ আসলে কি করবো, এখানে শ্রমিক লীগ আসলে কি করব, এই পতনের পরে, এই গণবিপ্লবের পরে তাদের বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক হইতে কমপক্ষে 2 যুগ সময় লাগে। স্বাভাবিক হইতে আমরা আসি ফিল্ড, এত সহজ না। এখন মনে করেন যারা এতদিন সব নেতৃত্ব কর্তৃত্বে ছিল, তারা এখন ফিল্ডে একদম নাই। আমরা যা বক্তব্য শুনলাম আপনাদের কাছ থেকে, আমরা অবস্থান তৈরি করতে পারি না। এই দুর্বলতা আমাদেরও, আমাদের সবাই। আমরা গাইডলাইন দিতে পারি নাই, আর আপনারা বুঝেন না কি করতে হবে। কেউ কি আমাদেরকে ময়দান ছেড়ে দিবে? আপনার দায়িত্ব হচ্ছে আপনি এখানে প্রভাব বিস্তার করবেন, আদর্শিক প্রভাব তৈরি করবেন না আপনি। যদি আমি সে জায়গা চিনতে আপনি না করেন, তাহলে আপনার এই পরিবহন ফেডারেশন কিংবা কমিটি দিয়ে আমাদের কি লাভ বলেন তো? এটি যারা লিডার আপনাকে বুঝতে হবে, খালি গনে গনে সংখ্যা গোনার কাজ এখন আমাদের না। আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন আমাদের আমির হাসান আমির জামাত খেয়াল করছেন না, এই যে একটা রাজনৈতিক শূন্যতা, আলহামদুলিল্লাহ আমাদের আমির জামাত কি করেছেন, উনি যেভাবে ভূমিকা রাখছেন, ইতিমধ্যে কথা শুরু হয়ে গেছে না যে বাংলাদেশের রাজনৈতিক যে তৈরি হয়েছে, এখন কি জামাত ইসলামী এই ড্রাইভিং সিটে বসার জন্য এখন কি প্রস্তুত হচ্ছে না সেখানে? আপনি আপনি গুলো ফলো করেন না আপনারা? আমিরে জামাতের কাজ হলো পুরো দেশকে জামাতময় করা, ঠিক কিনা বলেন? আপনি আপনি আপনার কাজ কি তাহলে বলেন? আপনি কি জামাত করতেছেন? ভাই আমি তো জামাত করি, শ্রমিক কল্যাণ করি, আমার আর কাজ কি না? আপনার কাজ হবে আপনার জেলার পরিবহনকে আপনি আমার আদর্শ নিয়ে আসবেন, এটা কাজ হওয়া উচিত না? আপনি টাকা দেখেন কোন দিকে, আমিরে জামাত কি করতেছে, উনি ওরা ঠিকই করতেছে। উনি শিবিরটা করছে না, সব জায়গায় শিবির ঢুকছে না ক্যাম্পাসে, বলেন ঢুকছে কিনা বলেন? আমরা করছি কি বলেন তো, বলেন কি করছি আমরা? আপনি যদি আপনার সংগঠনের লক্ষ্য না বুঝেন, আমরা বলছি আমরা অবৈধ দখল আমরা করব না, চাঁদাবাজি আমরা করবো, আমরা বৈধভাবে কি করব, অবস্থান তৈরি করে শ্রমিকের কল্যাণে আমরা কাজ করব। এখন বলেন তো সারা দেশে যে পরিমাণ টার্মিনাল ছিল, কত পার্সেন্ট আমরা অবস্থান তৈরি করতে পারছি? তাহলে আপনার এই পরিবহন শ্রমিক ফেডারেশন বলেন তো আউটপুটটা কি, মানে বোঝার জন্য বলেন, কোন পার্সেন্টেজ আছে? সংখ্যা হিসাব করা যাবে? এই যে এখানে 150 মতো বাইরে আছেন, এখানে বলেন তো এত লোক কি লাগে একটা ফেডারেশনের জন্য? বলেন তো আপনারা, লাগে এত লোক? এই লোকেরা যদি মনে করেন পরিবহন ফেডারেশনকে ওন করে ময়দানে ভূমিকা পালন করে, কিসের কেউ থাকবে না ফিল্ডের মধ্যে। আমরা লক্ষ্য করলাম যে আমরা অনেকে এখানে আসছি, প্লিজ কেউ অন্যভাবে নেবেন না, অনেকে দেওয়া হয় এখানে মন আরেক জায়গায়। জানি না আপনার অঙ্ক আছে, আমি খেয়াল করছি কিন্তু অনেকে মনোযোগ নাই, বসে না। এখানে যে আমরা ঢাকা আপনাদের নিয়ে আসছি না, বহু দূর থেকে আপনারা এখানে আসছেন না, বহু দূর থেকে আসছেন। এটাকে যে ধারণ করা, বোঝা যে আমি একটা বৈপ্লবিক পরিবর্তন এই সেক্টর আমি করবো, তার জন্য এখানে আনা হয়েছে। যদি আমাদের দেরি হয়েছে, আরো আগে ডাকতে পারলে ভালো হতো, ঠিক না? ভালো হতো, আমাদের দেরি হয়েছে।
দেওয়া হয়েছে এখন, যে জন্য এখানে আপনাদেরকে আনা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবহন শ্রমিক দল বুঝে না, এরা বুঝে কার প্রভাব বেশি, ঠিক না? কে তার জন্য কিছু করতে পারবে। আমাদের দেশের শ্রমিকরা কিন্তু কখনো শ্রমিকই করে না, তাদের করতে বাধ্য করা হয় না, বলেন? বাধ্য করা হয়, সে বাধ্য না করলে তো অসুবিধা আছে সেখানে। সুতরাং শ্রমিকদের সব শ্রমিক লীগ বানা করার কোনো সুযোগ নাই। আমরা যদি আমাদের সেখানে অবস্থানটাকে সুসংগত করতে পারি, দেখবেন যে সেগুলো কি হয়ে যাবে, সব সব এখানে আমাদের পক্ষে চলে আসবে। এই দিকগুলোকে সামনে রেখে আমার কিছু পরামর্শ লিখে রাখেন আপনারা। এক নম্বর হচ্ছে, জেলা মহানগরী কমিটিকে মজবুত করা লাগবে। এক রাতের এক দেশ হওয়া যাবে না। আপনি আছেন সভাপতি, সেক্রেটারি আছেন, বহু জায়গায় আছেন না, আপনারে কেউ লোক দিবে না, লোক আপনি বানাবেন, তৈরি করবেন। যদি একজনও না দেয় কোনো কর্মী রোপণ, সাধারণ শ্রমিক কিনে কমিটি করে ফেলবে। কথা বুঝতে পারছে কিনা বলেন? এখন জেলা সভাপতি রোপণ দিবে না, কর্মী দিবে না, আমাদের উপদেষ্টারা দিবে না, কেউ আপনাকে বসে থাকবেন, আপনি বসে থাকবেন? ভাই আমার কোনো দোষ নাই, আমি খুব নিষ্পাপ, কেউ আমার হেল্প করে না। আপনার দুই পা আছে না, আপনি কি করেন তাহলে বলেন তো? সুতরাং নিজেকে বোঝা লাগবে, মজবুত কমিটি করতে হবে, আগ্রহ আছে এই সেক্টরে কাজ করার, সম্পৃক্ততা আছে এমন জনশক্তিকে আপনি কমিটিতে রাখবেন। আমি বলছি এটা, আমি আমাদের কেন্দ্রীয় সভাপতি আছেন, ট্রেড ইউনিয়ন গুলোর কমিটিতে দুই একজন বাইরে থাকবেন যারা সংগঠনকে লিড করবেন, যারা আমাদের বাইরে না যায়। বাকি কমিটিতে সাধারণ শ্রমিক থাকা কোনো সমস্যা নেই। একদম কমিটিতে সব রোকন কর্মী জরুরি না, নেতা হবেন রোকন, খেয়াল করেন কিন্তু নেতা হবেন কি, মানে আমার চেয়ার আমি ঠিক রাখবো। বাকি যারা যেখানে অবস্থান আছে প্রভাবশালী, তাকে ম্যাটার করে, সেই লোকগুলো নিয়ে কমিটি করতে কোনো অসুবিধা হওয়ার কথা। কারণ সব আমরা করলে এই কাজটা আর কি হবে না, ওখানে যাবে না। সেখানে কমিটি করার ক্ষেত্রে মজবুত কমিটি, আগ্রহ আছে, সম্পৃক্ততা আছে, এমন ম্যান পাওয়ারকে বাছাই করা। আর ম্যান পাওয়ারের বাহিরেও ওই টার্মিনালের পাশে বাসা আছে না, সেখানে সে ম্যাটার করে, সে রাজনৈতিক পরিবারের সন্তান, যেভাবে হোক এই ধরনের ব্যক্তিদের কমিটিতে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, সাংগঠনিক তৎপরতা টার্মিনাল বেস করতে হবে। টার্মিনাল বেস, আমাদের অনেক থানা কমিটি আছে, থাকতে পারে। মূল কাজটা কোথায় বলেন তো? আপনার যত এই পয়সা টার্মিনালে দেবেন আপনি, ওখানেই তো আপনার সব গাড়ি আসে বের হয়। আপনি থানা থানা গিয়ে একজন দরকার নেই, কথা সেখানে আপনার টার্মিনাল বেস সকল কাজ, এবং সেখানে সাইনবোর্ড সহ অফিস। এই পরিবহন ফেডারেশন আসাম এখানে ছোট দোকান, সেখানে নেন, সাইনবোর্ড লাগাই দেন যে আমরা এখানে অফিসে আমরা থাকবো, রেজিস্টার সংগঠন আমাদের। সুতরাং এখানে টার্মিনাল কেন্দ্র যদি আপনি নিজেকে ওপেন করতে না পারেন, বাহিরে ওপেন করে কোনো লাভ, এখানে ওপেন। 3 নম্বর হচ্ছে, যারা এখানে আপনারা এসেছেন, কিছু বাইরে বলেছেন না ভাই আমার শ্রমিক কল্যাণ করার সময় নাই, এত শ্রমিক কল্যাণ করেন। আরে ভাই শ্রমিক কল্যাণের কাজটা কি বলেন তো? এই পরিবহন কাজ শ্রমিক কল্যাণের কাজ না বলেন তো আপনার? আমরা সব যদি শ্রমিক কল্যাণ মনে করেন করলাম, আমার পরিবহনে কোনো কাজ নাই, গার্মেন্টসে কোনো কাজ নাই, তাহলে আমি করলাম বলুন তো? এখানে কথা খেয়াল করেন, আমরা সবাই শ্রমিক কল্যাণ খুব অ্যাক্টিভলি করলাম, কিন্তু বাংলাদেশের শ্রমিক ফিল্ডটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলন বলতে যে দুইটা পেশাকে বোঝায়, প্রথম হচ্ছে কি পরিবহন, বাড়ি ট্রান্সপোর্ট, আর হচ্ছে কি গার্মেন্টস। যদি এই দুই জায়গাতে আপনার কোনো কাজের সৃষ্টি না হয়, তাহলে আপনি এত শ্রমিক কল্যাণ করে পারবেন কি করে বলো তো? আপনার সবাই আমরা শ্রমিক কল্যাণ করতেছি, ভাই আমার অনেক কাজ শ্রমিক কল্যাণের, কিন্তু আমার পরিবহনের কাজ সৃষ্টি হয় না, আমার গার্মেন্টসের কাজ সৃষ্টি হয়। আর অন্যরা, তারা বলে আমরা শ্রমিক কল্যাণ করি না, আমরা কল্যাণ, তারা কি করে? তাদের ওখানে কি, তাদের পরিবহনও কাজ আছে, তাদের কোথায় কাজ আছে? গার্মেন্টসও কাজ আছে। যাদের নামের মধ্যে কল্যাণ নাই, তারা আছে পরিবহন নিয়ন্ত্রণে, তারা আছে গার্মেন্টস নিয়ন্ত্রণে, এবং এই দুইটাই তো পুরো শ্রমিককে কন্ট্রোল করে। আর আমরা শ্রমিক কল্যাণ নাম নিয়ে কাজ করি, আমার কাজ কোথায় নাই? আমি পরিবহনও বঙ্গুর অবস্থা, গার্মেন্টসও কি আরো বঙ্গুর অবস্থা আছে। এই চিত্রকে আমাদের না পাল্টাতে পারলে আপনি দীর্ঘস্থায়ী ভাবে, টেকসই ভাবে অবস্থান ধরে রাখতে পারবেন না। 4 নম্বর হচ্ছে, ট্রেড ইউনিয়ন বাড়াতে হবে, এবং সুযোগ আছে আপনার। ট্রেড ইউনিয়ন যেখানে যেখানে নাই, শুধুমাত্র ওই যে টেম্পু আর সিএনজির দিকে মনোযোগ কম দেবেন, সিএনজি পরে, আমি সিএনজির দিকে মনোযোগ কম দেন। এখন এগুলো বেশি টাইপের মতো হয়ে গেছে। এখন পরিবহন মানে হচ্ছে বাস ট্রাক, খেয়াল করে, পরিবহন মানে হচ্ছে কি, বহু লোক বাস ট্রাক বাজে ঢুকছেন কোথায়? এখন সিএনজি পরে ঢুকবেন কোন জায়গায়? আগে বাস ট্রাক,
বাস ট্রাক বলতে কিন্তু পরিবহন বোঝায়। ওই সিএনজি অটো রিক্সার দিকে তাকাইলে ওইদিকে না তাকাইলে আমার কাজ হবে না সেখানে। যেগুলো বাড়ি পরিবহন আছে সেই জায়গাতে কি করে সংগঠন কায়েম চেষ্টা করতে। 5 নম্বর হচ্ছে যেগুলো বিদ্যমান আছে এখন বহু জায়গায় ইউনিয়ন দ্বারা পালাই গেছে না সেখানে, এই ইউনিয়ন গুলোতে এখন সুযোগ আসছে আপনার। এই সুযোগ বেশি দিন পাবেন না আপনি। সেখানে আমি সদস্য হয়ে যান এবং যে ইউনিয়ন গুলোর মেয়াদ শেষ হয়ে গেছে ইলেকশন দাবি করেন আপনারা। ওই ইলেকশনে ভাইটাল পোস্টে আপনি লোক দেন। কথা বোঝা গেল কিনা? নেতৃত্ব নেবেন আপনি, দেবেন সদস্য, লাভার সদস্য কোনো দেবেন সেক্রেটারি, দেবেন তাহলে আপনি ভূমিকা রাখতে পারবেন সেখানে। আপনার চোখ থাকবে হলো কি ওই শেয়ার আমাকে নেওয়াই লাগবে। শেয়ার টেয়ার না নিয়ে খালি বা কাজ করলে হবে না, শেয়ার মন করতে না। এখন ক্ষমতায় কারা, মানে হলো কি অন্তর্বর্তীকালীন সরকার। এখন আমরা আছি না বলেন তো, আজকে মিটিং করলাম আমরা, এখানে ক্ষমতা কেন করছি না? এখানে আমরা যদি আওয়ামী লীগ করতে পারতাম আমাকে আওয়ামী লীগ নাই বলে আমরা এখন সব জায়গায় আমরা আছি না। যেখানে ক্ষমতা ছিল সব কাজ করতে পারবেন আপনি এখানে। আমাদেরকে পরিবহন সেক্টরে মনে রাখতে হবে, ট্রেড ইউনিয়ন দখল করতে হবে এবং সেটা নিয়মতান্ত্রিক পন্থা। সদস্য হব, ভোট হবে, আমাদেরকে শ্রমিকরা জানবে বুঝবে এবং শ্রমিকের ভোটে আমি ইলেক্টেড হয়ে যাবো। কথা বোঝা গেল কিনা? ওই জায়গায় নিয়ন্ত্রণ যে আপনার জেলার যে কটা পরিবহন ইউনিয়ন আছে ওখানে আমি লোক ঢুকাবো এবং সেখানে আমি কি করব, নেতৃত্বে আসার জন্য আমি কাজ করে যাব। এরপর হচ্ছে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, যেগুলো 17টা আছে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, এগুলো ভালো অবস্থা কিন্তু নাই। রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন 17টা আজকে আপনার এখানে অ্যাপ্লিকেশন হলে পরিবহন ফেডারেশনের, এগুলো কিন্তু বহু জায়গায় দুর্বল অবস্থানে আছে, কমিটি নাই। আবার কিছু জায়গাতে হলো আপনি ওপেন কাজ করেন না, আবার কিছু জায়গাতে আছে এটা আমার নজরে আসছে জেলা সভাপতি ভালোভাবে কাজ করতে দেন না। এখানে আমাদের কেন্দ্রীয় সভাপতি আছেন, আমরা বলছি এখানে পরিবহন যারা ট্রেড ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তিনি যেই জায়গারই ম্যান পাওয়ার হন না কেন, কেন্দ্রীয় পরিবহন ফেডারেশনকে উইদাউট কনসার্ন কোন পরিবহন ফেডারেশনের কমিটিতে করা যাবে না। আপনার জেলা আছে বলে সভাপতি এখন আজকে কালকে করা যাবে না সেটা। এগুলো আমাদের জাতীয় ভিত্তিক চিন্তা কেন্দ্র। এগুলোকে শুধু আপনার এলাকায় কোনো পরিবহন ইউনিয়ন আছে বলে আপনি জেলা সভাপতি খুব ক্ষমতা পান, এই আপনি বাদ আর একজন সভাপতি কালকে থেকে করা যাবে? এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। যদি তিনি একদম ডিসকোয়ালিফাইড হন, মাজুর হন, তখন চেঞ্জ হবে সেখানে। উনি কাজ করতেছেন, আপনাদের চিন্তা মিলতেছে না, তাকে আমি সরাই দেবেন। এগুলো করা যাবে না, এগুলো শ্রমিক আন্দোলনের খুব বিরোধী কাজ এগুলো। সুতরাং এই 17টা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি কমিটি অবশ্যই যদি কোনো পরিবর্তন করা প্রয়োজন, যুক্তি কোনো কারণ চলে আসে, সেগুলো কেন্দ্রীয় পরিবহন আলাপ করে ওনাদের মতামত ব্যতীত কোনো চিন্তা ময়দানে দেওয়া যাবে না, তাহলে আমরা কাজ করতে পারবো। আমি সেদিকে চলে আসছি। এরপর হচ্ছে যে আমাদের ফেডারেশনের ব্যানারে কর্মসূচি পালন করা। এই ব্যানারটাকে আপনারা হাইলাইট করাবেন, কর্মসূচি পালন করবেন। বিভিন্ন স্ট্যান্ডে কমিটি করা, যে আপনাদের রিপোর্টটা এখানে আছে, মাইক্রো স্ট্যান্ডে কমিটি 125টা। বলুন তো বাংলাদেশে কয়টা মাইক্রো স্ট্যান্ড আছে? অভাব আছে কোনো? অ্যাম্বুলেন্স স্ট্যান্ড 9টাতে কমিটি আছে দেখেন। এরপরে হলো হিউম্যান হলারে 28টা কমিটি। পুরো বাংলাদেশ জেলা হলো কয়টা? 64টা। হিউম্যান হলার কমিটি 28টা, সিএনজি স্ট্যান্ড কমিটি 84টা। এবার হলো কি কভার্ড ভ্যানের স্ট্যান্ড হলো কমিটি হলো 9টা। এই বলুন তো স্ট্যান্ড আছে কয়টা? কাজটা কি আমাদের ভালো আছে এবং খারাপ আছে বলেন তো? এই জায়গাগুলো আমার ধরতে হবে। কাজটাকে মুখে মুখে নিয়ে যাবে না। যেখানে আমার স্ট্যান্ড থাকবে সেখানে আমার কমিটি থাকবে। আমার সংগঠন আছে, এখন আমি যেখানে অফিস করে বলবো, সাইনবোর্ড লাগাই দেবো সেখানে আমি। এইভাবে সংগঠনটাকে সব জায়গায় সরানোর চেষ্টা করতে হবে। এবং যেটা আপনারা নিজেরাও বলেছেন, এখন তো এক গ্রুপ আউট আর এক গ্রুপ আসছে না। এখন আমরা এখন রাষ্ট্র সংস্কারে আছি না, বলেন কিনা? এই রাষ্ট্র সংস্কারে শ্রমিক জনতা রক্তের উপর যে রাষ্ট্র তৈরি আছে এখন, এই রাষ্ট্রে আবার তাদের মতো করে আরেকটা গ্রুপ কি করবে? চাঁদা খাইবে। দেওয়া যাবে এটা? আমরা চাঁদাবাজি চাই। সহজ কথা, পরিবহন সেক্টরকে চাঁদাবাজ মুক্ত করার জন্য এই ফেডারেশনকে ভূমিকা রাখতে হবে। বলেন কোন চাঁদাবাজ সে যেই দলেরই আসুক না কেন, কোন চাঁদাবাজ সে পরিবহন থেকে টাকা নেয়, এগুলো বন্ধ করতে হবে। এটা আমাদের, এটা অন্যায় না? অন্যায় প্রতিবাদ আমাদের করাই লাগে, নীরবে দেখা যাবে না। এটা একটা কাজ রাষ্ট্র সংস্কারের। চাঁদাবাজ মুক্ত করতে না পারলে কি করা যাবে না? আমার শ্রমিক বা অধিকার রক্ষা করা সেখানে যাবে না। সর্বশেষ হচ্ছে যারা এখানে কেন্দ্রীয় কমিটিতে আছেন, আপনার জেলায় যাবেন, যা প্ল্যান নিয়েছেন জেলায় যান, ওখানে টার্মিনাল নিয়ে আপনারা বসেন, কোথায় কি সুযোগ আছে
কেন্দ্রীয় কমিটির যারা এখানে আছেন দয়া করে বলছি আপনাদেরকে আরো ফিল্ডে ফাংশন করা লাগবে, একদম টোটাল ফিল্ডে ফাংশন করতে হবে। যার যে অঞ্চল আছে ওই অঞ্চলের টার্মিনাল কয়টা আছে সব হিসাব করতে হবে আপনাকে। কেন আমি ওখানে পারছি না, ওখানে প্রয়োজন স্থানীয় সংগঠনে বসেন, সেখানে আপনি বসে মানে কেন্দ্রীয় কমিটি কিন্তু ঢাকা থাকা দরকার নেই, যারা ঢাকায় আছে সব ছুটবেন, অমুক যারা তুমি সফর করবেন আপনি করে সেখানে চলে যান ফিল্ডে আপনি। সুতরাং আমাদের এখন সময় আসছে, সুযোগ আসছে, পরিবেশ আসছে, আলহামদুলিল্লাহ এই পরিবেশকে আমানত মনে করে, আমার সকল জড়তাকে উপেক্ষা করে, আমার হীনমন্যতাকে উপেক্ষা করে, আমার যদি আমি কাপুরুষ হয়ে থাকি সেটাকে উপেক্ষা করে আমি এখন ফিল্ডে যাব, সাহস নিয়ে, শক্তি নিয়ে, মনোবল নিয়ে যে নামতে পারি। ইনশাল্লাহ দেখবেন কি হবে, খুব অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের পরিবহন সেক্টরে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।